আমি সরল হয়ে দেখেছি মানুষ কিভাবে আমার সরলতা নিয়ে খেলেছে। আমি বিশ্বাস করে দেখেছি কিভাবে মানুষ আমার বিশ্বাস ভেঙে নোংরা খেলায় মেতেছে। আমি আপন করে দেখেছি মানুষ কিভাবে কাছে এসে বুকে ছুরি মেরেছে। আমি ভালোবেসে দেখেছি কিভাবে মানুষ ভালোবাসার অবমূল্যায়ন করেছে। আমি চোখের জল ফেলে দেখেছি মানুষ কিভাবে আমার চোখের জল নিয়ে উপহাস করে অট্টহাসিতে মেতেছে। অবশেষে আমি বুঝেছি তারা আমার সাথে শুধু অভিনয়ই করেছে। আমি দীর্ঘ শ্বাস নিয়েছি, নিজেকে প্রশ্ন করেছি সব কিছুর মাঝে আমার কি দোষ ছিল। মন আর বিবেক জানালো আমার বিন্দুমাত্র দোষও ছিল না। তারাই ছিল অযোগ্য আর অকৃতজ্ঞ। আমি শুধু সম্পর্কের মায়াজালে ভুলে গিয়েছিলাম অযোগ্য আর অকৃতজ্ঞ মানুষদের জন্য বেশি কিছু করতে নেই। কারো কাছে কোনো অভিযোগ নেই আমার, বরঞ্চ ধন্যবাদ জানাতে চাই তাদেরকে। তাদের জন্যই ভুলে যাওয়া কিছু নৈতিকতা আমি আবার ফিরে পেয়েছি স্মৃতিশক্তির মাঝে। আমি নিজেকে আবারও প্রশ্ন করলাম, আমি কি বদলে ফেলবো নিজেকে? হয়ে যাব অনেক কঠিন, পাষাণ আর হৃদয়হীন? বিবেক বলল তার প্রয়োজন নেই, আমি যেমন আছি তেমনটাই বেশ। অযোগ্য অকৃতজ্ঞ মানুষদের জন্য নিজের মনুষ্যত্ববোধ আর ব্যক্তিত্বকে মেরে ফেলার কোনো প্রয়োজন নেই। পরিশেষে সবার উদ্দেশ্যেই বলতে চাই, অন্যের জন্য নিজেকে পরিবর্তন না করে সবকিছু সময়ের উপরে ছেড়ে দেওয়াই উত্তম। অপেক্ষা করুন, আল্লাহর উপর ভরসা রাখুন, নিজের ভালো কাজগুলো করে যান। মানুষ আপনাকে কষ্ট দিতে পারবে, আপনার সম্পদ আত্মসাৎ করতে পারবে, আপনাকে বদনাম করতে পারবে, আপনার সুখগুলোকে ক্ষণিকের জন্য এলোমেলো করে দিতে পারবে, আরও অনেক কিছুই হয়তো বা আপনার সাথে করতে পারবে, কিন্তু আপনার কপাল কেউ নিতে পারবে না, যার নিয়ন্ত্রণকারী স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন।